পোক্ত পোক্ত যেগুলো সেগুলো তুলেন। আচ্ছা না ধরো বড় হলে নষ্ট হয়ে যায়, এগুলো সমস্যা, মারাত্মক সমস্যা। বড় হলে নষ্ট হয়ে যায় না? গাছে বেশি নষ্ট হয়ে যায়। আর একটু মন দরকার, লাগার পারতেছে না। আগে বাকি খাওয়া দরকার, আগে বাকি খাওয়া দরকার। বড় নষ্ট হয়ে গেলে তো অবস্থা বানানো খারাপ। যাবে না, ছোট অবস্থায় খাইতে হবে। এই আরেকটা, এই যে আচ্ছা, এই যে আছে বড় সাইজের। বড় সাইজ নাই, সব ছোট। ওই যে উপরে 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 একটা আছে, উপরে একটা, এই যে উপরেটা। না না এই জায়গাটা হ্যাঁ ওখানে আছে ওখানে আছে। এই যে মাথা রাখতে এটা না না দুইটা সিরিয়াল, একটা সিরিয়াল একটা থাকে যাতে সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আছে দেখা যায় বড় সাইজের আছে। বড় সাইজ নাই, আবার বড় হয়ে গেল পরে সে বন্ধ। কয়টা হয়েছে? 4 8 12 13টা না? ছোট্ট একটা গাছে আমাদের নিজস্ব গাছে 13টা ফল তুললাম, আরো ফল আছে। না বাসা নিয়ে যাও। কলি একটা আবার নতুন করে ছোট বাইরেছে। এই যে ছোট ছোট ফল বেরিয়েছে না? হ্যাঁ এটা বড় হয়ে যায়, আর কয়েকদিন পরেই ছেড়ে যায়। এই যে কিছু কিছু এটা জাতি ভিন্ন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা ফলগুলো, এই জাতটা আমি প্রথম দেখলাম। আমাদের আরেকটা গাছ ছিল, সেটা গোল হইতো ফলটা, ফলগুলো খুব সুস্বাদু। আর এই ফলটা দেখতে অন্যরকম। একটা খাইছিলেন গত বছর? জি গত বছর একটা হয়েছিল, সে ফলটা অনেক পাইকেতে পর নিচে পড়ছে, ফল তুলছে, অনেক মিষ্টি। তো ফলটা ছোট, আরো বড় হবে, আর গায়ে একটু মোটা হবে। এটা জাতটা ভিন্ন। দেখেন কত ছোট একটা গাছ, কত ছোট, ঘুমাই ঘুমাই তারপরে ফল পাতা চাইবে এমন অবস্থা। একদম ছোট্ট একটা গাছে সুন্দর ফল আসছে। ওই যে গাছের নতুন টেঙ্গি দিচ্ছে, অসাধারণ। এরকমের কলম নতুন কোনো জায়গায় লাগালে এরকম সুন্দর ফল আসবে। অনেকগুলো কলি এবং ছোট ছোট ফল ধরছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি জাতের ফল আবু? এটা হলো আর এটার কমলা। কমলা এটা কি চায়না কমলা? চায়না কমলা। আচ্ছা চায়না কমলা। দেখছেন ঘরের আঙিনায়, ঘরের আঙিনায়, বাড়ির আঙিনায় এই যে কলম লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাছে এখন চলমান ফল রয়েছে। এই যে খুব সুন্দর ফল বের হয়েছে। বড় হইলে পারবা, বড় হইলে পারবা তুমি। এই যে দুইটা ফল, এখন বর্তমানে গাছে 3টা ফল আছে। এই যে একসাথে দেখতে পাচ্ছেন, একসাথে 2টা, আর এখানে হলো একটা। 3টা ফল চলমান আছে। এটা চায়না কমলা, এটা খেতে ভারী মিষ্টি। তুমি ভিতরে উঠবে ইমাম হোসেন? না ভিতরে ঢোকাবে না, পরে ঢুকাবো, পরে পরে আসো। আপু পানের বাগান সম্বন্ধে কিছু বলেন। এটা আপনার কতদিনের, আর এটা কি আপনি বিক্রি করার জন্যই করছেন কিনা? বিক্রি করার জন্য তো করি না, আমি নিজের পান খাইতে নিজের লাগে, এই জন্য কিছু গাছ লাগাইছি। আল্লাহ দিলে আস্তে আস্তে হইতে হইতে এই পর্যন্ত হয়ে পড়ছে। এখন তো খাইয়াও পারি না, কিছু বিক্রি করাও লাগে। তাই না? এই মাঝে বৃষ্টি হওয়ার পরে কিছু গাছ মারা গেছে, পাতলা হয়ে গেছে। গাছ আরো ঘন আছে, খুব সুন্দর দেখাইছে, এর চেয়েও ভালো সুন্দর দেখাইছে। তো এখন এই বর্ষার পরে গাছটি অনেক মারা যাওয়ার পরে পাতলা হয়ে গেছে। মাশাআল্লাহ এখনো যা আছে খুব ভালো সুন্দর পান আছে। হ্যাঁ দর্শক আপনারা শুনলেন, এটা কিন্তু শখের পান, মানে নিজে খাওয়ার জন্য। কোনো সার নাই, ঔষধ নেই, কোনো সার ঔষধ কোনো কিছুই নাই। যে বরে যে রকমের জিনিসপত্র দেয় প্রয়োজনীয়, এখানে কিন্তু সেগুলোর কিছুই দেওয়া হয় না। একেবারে ফ্রেশ মাটিতে, মানে কোনো সার ঔষধ ছাড়া খাওয়ার জন্য নিজে লাগাইছে। তাতে দেখুন কি পরিমাণে আলহামদুলিল্লাহ পান গাছ হয়েছে। আর পানের সাইজ অনেক বড় বড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা পান 2টা ভাগ করে তারপর খাওয়া লাগবে, এরকমের অবস্থা। অনেক বড় সাইজ, প্রত্যেকটা পান বড় বড়। এখানে গাছ আছে 2টা। এই যে সুন্দর সুন্দর গাছ হয়েছে, এখানে অনেকগুলো গাছ হয়েছে, যেটা এখন তার প্রয়োজন মিটিয়ে ইচ্ছা করলে সে বিক্রি করতে পারে। খুব সুন্দর পান গাছ দেখুন, ইচ্ছা করলে সবকিছুই সম্ভব। এটা বাস্তব প্রমাণ আপনারা দেখতে পেলেন।